তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি মক টেস্ট নিয়ে। অর্থাৎ 20 নম্বরের একটি ছোট্ট একটা মক টেস্ট নেব তোমাদের একটা ধারণা আনার জন্য। যেহেতু তোমাদের সেপ্টেম্বর মাস থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য আমি তোমাদের একটা আয়ত্ত আনার জন্য এই মক টেস্টটা নিচ্ছি। তোমরা ভালো করে এই ভিডিও ক্লাসটি দেখবে। তোমাদের পরীক্ষায় 7 টাইপ এমসিকিউ থাকবে, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে লেখো এরকম থাকবে, শূন্যস্থান থাকবে, বিবৃতিমূলক থাকবে, ডায়াগ্রাম থাকবে, চার্ট থাকবে, এই সমস্ত কিছু মিলে তোমাদের 7 রকমের এমসিকিউ থাকবে। এরপর আমি বাকি এমসিকিউ টাইপগুলো নিয়ে আমি আলোচনা করব। তবে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা ভালো করে দেখো। প্রথম মক টেস্টে প্রথম প্রশ্ন রেখেছি পিরামিড কি। তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমি তৈরি করেছি। তাহলে সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। পিরামিড কি? পিরামিড হচ্ছে মিশরের রাজাদের সমাধি। তোমরা ভালো করে শুনবে প্রশ্নগুলো। তারপরে প্রশ্ন, পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হলো রাজতরঙ্গিনী। নেক্সট প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? কার্ল মার্কস। পরে প্রশ্ন, লিখন পদ্ধতির আবিষ্কার কারা করে? লিখন পদ্ধতির আবিষ্কার সুমেরীয়রা করেছিল। নেক্সট প্রশ্ন, শকাব্দ চালু করেন? এখানে 4টি অপশান, তোমাদের এরকমই 4টি অপশান দেওয়া থাকবে। এটা হবে হর্ষবর্ধন। তারপরে প্রশ্ন, পাল রাজাদের মুদ্রার নাম ছিল নারায়ণী। আমি তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে যে পাল বংশের রাজার নাম কি, বা হচ্ছে এই যে মুদ্রার সঙ্গে রাজার কি সম্পর্ক, এই ক্লাসটা আমি করিয়েছি। তোমরা যারা দেখোনি আমার ভিডিও চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে। ওখানে আমি সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছি যে রাজাদের নামগুলো। তারপর বৌদ্ধদের ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। নেক্সট প্রশ্ন, পাথরের তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত কোন যুগের মানুষ? মধ্যপ্রস্তর যুগের মানুষ ছোট ছোট হাতিয়ার ব্যবহার করত। বিসি শব্দের সম্পূর্ণ সমর হলো বেলার ক্রাইস্ট। নেক্সট, ভারতে পুরাণের সংখ্যা কয়টি? 18টি। তারপর প্রশ্ন, হরপ্পা সভ্যতার একমাত্র বন্ধন নগরী কোনটি? লোথাল। এরপরে দেখো, আলতামারি গুহাচিত্র কোথায় অবস্থিত? এটা তোমাদের জানতেই হবে, আলতামারি স্পেনে। তারপরে দেখো, বৃহৎ পিরামিড হলো খুপুর পিরামিড। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার। এরপরে প্রশ্ন, প্যালিওগ্রাফি বলা হয় লিপির বিষয়বস্তু অধ্যয়নকে। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কটিল্যকে প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? কাশ্মীর। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল গিলগামেশ। নেক্সট 20 নম্বর, 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত জেমস মিলের গ্রন্থটির নাম কি? জেমস মিলের গ্রন্থটির নাম হচ্ছে, তোমরা ভালো করে শুনে রাখো, দ্য হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই ছিল তোমাদের মক টেস্ট আকারে আজকের এই ক্লাসটি, অর্থাৎ 20টি প্রশ্ন আমি তোমাদের মক টেস্ট আকারে দেখালাম। এরপরে আমি বাকি প্রশ্নগুলো নিয়েও আমি তোমাদের ভিডিও ক্লাসে আসবো। তোমরা যারা ইতিহাস সাবজেক্টটা নিয়েছো এবং তোমরা যারা ইতিহাস সাবজেক্টটা ভালো করে পড়তে চাইছো, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো। এবং আরও অন্যান্য এডুকেশন সাবজেক্ট এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যারা তোমরা নিয়েছো, তোমরা অবশ্যই আমার ভিডিও চ্যানেলের মাধ্যমে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা অধ্যায়ভিত্তিক তোমরা নোটস সাজেশন পেয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে এর পরের ভিডিওতে।